হ্যাঁ, আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। ন্যূনতম যোগ্যতায় বন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি চাকরি প্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে যদি ভালো কোনো চাকরি খুঁজে থাকেন, তাহলে এটাই কিন্তু আপনার জন্য একদম আদর্শ একটি ভিডিও। মূলত ক্লার্ক লেভেলের পদে নেওয়া হবে কর্মী, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। এমন দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনই জেনে নিন সমস্ত বিস্তারিত খুঁটিনাটি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষকতার যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ICFRE রেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট জোরহাটের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.rfri.icfre.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে ICFREর তরফ থেকে কিন্তু অবশ্যই প্রথমে বললাম নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে, তো সেটাই কিন্তু আজকে আমরা খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত থেকেছি। ওপরে কিন্তু এখানে লেখা আছে ICFRE রিক্রুটমেন্ট নোটিস। ICFRE রেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট জোরহাট invites applications from the citizens of India who fulfill the requested qualifications for the following post in the scale of pay as indicated below and carrying usual allowances as admissible as per Government of India। এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট হচ্ছে 7টি কিন্তু আপনাদের ভ্যাকেন্সিজ রয়েছে, অর্থাৎ এলডিসি পদে। আনরিজার্ভদের জন্য 5টি ভ্যাকেন্সিজ রয়েছে, ওবিসিদের জন্য 1টি ভ্যাকেন্সিজ রয়েছে, এসটিদের জন্য 1টি ভ্যাকেন্সিজ রয়েছে। এক্ষেত্রে আপনাদের বেতন হবে স্কেল অফ পে রয়েছে লেভেল 2 7 CPC অনুযায়ী পে ম্যাট্রিক্স রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি, এবং এক্ষেত্রে আপনাদের এজ লিমিট রয়েছে নট বিলো 18 ইয়ার্স, 18 বছরের নিচে আপনাদের বয়স হলে চলবে না, অ্যান্ড এক্সিডিং 27 ইয়ার্স, এবং 27 বছরের উপরে হলে চলবে না। এজ রিল্যাক্সেশন অবশ্যই রয়েছে 5 ইয়ার্স, আপনাদের এজ রিল্যাক্সেশন রয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসদের জন্য। এছাড়াও যেমন গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেমন রয়েছে SC/STটা কিন্তু অবশ্যই SC এবং STটা কিন্তু অবশ্যই 5 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন। ওবিসিরা কিন্তু অবশ্যই আপনারা 3 বছরের বয়সের ছাড় কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। The crucial date for the determining minimum and maximum age will be closing date for receipt of the application। অর্থাৎ ক্লোজিং ডেটের যেটা রয়েছে, রিসিপ্ট কপির যে অ্যাপ্লিকেশন আপনি জমা দেবেন তার যে ক্লোজিং ডেট রয়েছে সেই ডেট অনুযায়ী কিন্তু আপনার সমস্ত সার্টিফিকেটস বলুন, আপনার বয়স বলুন, সমস্তটা কিন্তু ওই ডেট অনুযায়ী কিন্তু অবশ্যই হতে হবে, অর্থাৎ মানে এলিজিবিলিটি হতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে ওই ডেটের মধ্যে। নেক্সট আমরা 5 নম্বর আলোচনা করবো এডুকেশন কোয়ালিফিকেশন। 12 পাস হলে আপনারা এখানে অবশ্যই আবেদন করতে পারেন, যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে কিন্তু আপনাকে অবশ্যই এটা মানে পাস আউট হতে হবে। অবশ্যই টাইপিং স্পিড রয়েছে 30 ওয়ার্ডস পার মিনিট ইংলিশ হলে এবং 25 ওয়ার্ডস পার মিনিট ওটা অবশ্যই হিন্দি হলে। ওকে, অথবা আপনার 30 টাইপিং স্পিড লাগবে 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ আর 30 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি ইন কম্পিউটার। ওকে, কম্পিউটারে যদি আপনি টাইপ করেন তো সেক্ষেত্রে 35 ওয়ার্ডস হতে হবে, এবং হিন্দি হলে 30 ওয়ার্ডস হতে হবে। যদি আপনি টাইপ রাইটার বা টাইপিং যে মেশিনগুলো হতো আগেকার মেশিন, সেই মেশিনে যদি আপনার টাইপিং পরীক্ষা আপনি যদি প্রিফার করেন তো সেক্ষেত্রে আপনার 30 ওয়ার্ডস পার মিনিট এবং 25 ওয়ার্ডস পার মিনিট হিন্দিতে লাগবে। সিলেকশন প্রসিডিওর আপনারা কি অবশ্যই বলেছে, সিলেকশন উইল বি বেসড অন দ্য রিটেন এক্সামিনেশন। অবশ্যই রিটেন এক্সামিনেশন হবে এবং সেটা অবশ্যই অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে। 10+2 লেভেলে কিন্তু আপনার অবশ্যই কোশ্চেন হবে, 100টি কোশ্চেন থাকবে। এক্ষেত্রে সিলেবাস কী রয়েছে, জেনারেল ইংলিশ রয়েছে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে, মেন্টাল অ্যাবিলিটি রয়েছে, রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস অবশ্যই নন রিফান্ডেবল, 500 টাকা ফিস আপনাদের অবশ্যই লাগবে, এবং এক্ষেত্রে অবশ্যই ডিপোজিট করতে হবে সেভিংস অ্যাকাউন্ট। এই যে ব্যাঙ্ক রয়েছে এই ব্যাঙ্কে আপনাকে অবশ্যই NFT বা আপনার অবশ্যই যে কোনোভাবে আপনাকে অবশ্যই পাঠিয়ে দিতে হবে। এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বলছে, মেয়ার ফুলফিলিং অর মিনিমাম কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট শ্যাল নট বি ভেস্ট এনি রাইট ইন দ্য ক্যান্ডিডেট ফর বিং কল ফর দ্য রিটেন এক্সামিনেশন। ওকে, আপনাকে অবশ্যই সমস্ত রিকোয়েস্টটি বা সমস্ত কিন্তু অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। লাস্ট ডেট এক্ষেত্রে রয়েছে 29 সেপ্টেম্বর 2023-এর মধ্যে আপনাকে অবশ্যই ফর্মটি ফিল আপ করে দিতে হবে। এবার আপনাদের মনে হচ্ছে যে আপনি ফর্মটি ফিল আপ করবেন কীভাবে, আপনার যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই সমস্ত যে এখানে বলেছে দেখুন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস হু ফুলফিল দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড উইলিং টু সার্ভ এনিওয়ার ইন্ডিয়া মে অ্যাপ্লাই টু Director ICFRE Rainforest Research Institute, Sotai, Devon, Jorhat,
আসাম অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড কপি। ওকে, আপনার অবশ্যই এগুলো সেলফ অ্যাটাস্টেড কপি আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কী লাগবে, প্রুফ অফ এজ লাগবে, মার্কশিট লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেটস লাগবে, যদি আপনি ডিসেবিলিটি হন তো তার সার্টিফিকেট লাগবে, অবশ্যই আপনার এজ রিল্যাক্সেশন সার্টিফিকেট লাগবে, যদি ফিস যেটা আপনার পেমেন্ট করলেন সেই ফিস লাগবে ওবিসি এবং এসটিরও তার সার্টিফিকেট লাগবে। এবং আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন সাদা কাপড়ে, মানে সাদা কাপড় বলছি, এনভেলপের ওপরে আপনার যে এনভেলপ রয়েছে সেই এনভেলপের উপরে আপনাকে এখানে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আপনি এখানে আবেদন করছেন সেটা এখানে লিখতে হবে। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন যদি ইনকমপ্লিট হয় তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা ইনভ্যালিড হবে, আনসাইন্ড যদি হয় তাহলে সেটা ইনভ্যালিড হবে, আন্ডার এজ যদি হন তাহলে তার জন্য আপনার ফর্মটি বাতিল হবে, যদি আপনার কোনো ডকুমেন্টস যদি ঠিকমতো নির্দিষ্ট টাইমে সাবমিট না করে বা এডুকেশনাল কোয়ালিফিকেশানস যদি প্রসেসিংয়ের মধ্যে থাকে তাহলে সেটা হবে। ওকে, সমস্ত এগুলো রয়েছে যেগুলো আপনাদের রেকর্ড অনুযায়ী অবশ্যই দেখে নেবেন। যদি আপনি কোনো জায়গায় কর্মরত হন তো সেক্ষেত্রে আপনার অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট লাগবে এবং আপনাকে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ফর্মটি কিন্তু আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে আন্ডার দ্য অপশনস রিকমেন্ড ফর দ্য ডিটেলস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ডাউনলোডিং অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, তো আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে ক্লিক করলেই সহজেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনি ফর্মটা ফিল আপ করবেন এবং এখানে সমস্ত এই ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করবেন, একটি এনভেলপের মধ্যে ভরবেন, এনভেলপের উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন সেটা লিখবেন, লিখে কিন্তু আপনাকে অবশ্যই 29 তারিখের মধ্যে আপনাকে এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে, আসামের যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনাকে সম্পূর্ণ ফর্মটা কিন্তু অবশ্যই পাঠিয়ে দিতে হবে। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটাকে ভালো করে বুঝতে পারলেন এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এরপর আমরা সমস্তটা একবার ভালো করে সম্পূর্ণ ডিটেলসে খুঁটিনাটি একবার ওয়ান লাইনারে হিসাব বলে দিচ্ছি। এক্ষেত্রে নিয়োগকারী সংস্থা যেটা রয়েছে ICFRE রেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু আপনাদের বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। এক্ষেত্রে আপনারা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থী বয়স হবে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 27 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বেতনক্রমও এখানে খুব ভালো অঙ্কের বেতনক্রম রয়েছে, 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি। আপনাকে অবশ্যই আবেদন করতে গেলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিয়ে সেখানে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে, সেক্ষেত্রে বয়সের প্রমাণপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, মার্কশিট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, স্থায়ী ঠিকানা প্রমাণপত্র লাগবে এবং আইডেন্টি প্রুফ লাগবে। সমস্তটা কিন্তু অবশ্যই নির্দিষ্ট তারিখ অর্থাৎ 29/9/2023 মধ্যে আপনাকে সম্পূর্ণ ফর্মটা নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই পাঠিয়ে দিতে হবে, তবে কিন্তু আপনি আপনার ফর্মটি অ্যাপ্লিকেবল হবে বা আপনার ফর্মটা গ্র্যান্ট করা হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি, সম্পূর্ণটা আপনারা খুব ভালো করে বুঝতে পারলেন। যদিও আবারও বলছি কোথাও কোনোভাবে কোনো অসুবিধা থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।